খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায়, আমাদের সাথে আছে ফারজানা ইয়াসমিন। আর শুরুতেই জানাবো শিরোনামগুলো। করোনা জয়ের পর ছুটছে নড়াইল এক্সপ্রেস, জেলা স্টেডিয়াম আধুনিকায়নের পরিকল্পনা মাশরাফির। 19 সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে বসছে আইপিএল, ভারতের সবুজ সংকেত পেল গভর্নিং কাউন্সিল। জাতীয় দলের মূল স্কোয়াডে জায়গা পেতে চান ম্যাথিউস বাবলু, নজর কাটতে চান কোচ জেমিরের। এফএ কাপের 14তম শিরোপা জিতল আর্সেনাল, ইউরোপিয়ান গোল্ডেন শু জিতে নিলেন সিরো ইমোবিল। করোনায় সাময়িক বাধা, তারপর আবার ছুটছে নড়াইল এক্সপ্রেস। নতুন প্রতিভা তুলে আনতে নড়াইল জেলা স্টেডিয়ামকে আধুনিকীকরণের ঘোষণা দিয়েছেন মাশরাফি বিন মুর্তজা। উন্নয়নের জন্য সমন্বিত উদ্যোগে গুরুত্ব দিয়েছেন সাবেক অধিনায়ক, পাশাপাশি আহ্বান জানিয়েছেন দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ করার। সামনে থেকে লড়াই, সেটা করে দেখিয়েছেন 19 বছরের ক্যারিয়ার জুড়ে। অবসরের পরও ঠিক একই রকম ভয়ডরহীন, অক্লান্ত মাশরাফি বিন মুর্তজা জনপ্রতিনিধির দায়িত্বে এতটুকু বিরতি দিতে চান না। করোনা জয়ের পর সময় না নিয়ে আবার ফিরেছেন নিজ ক্ষেত্রে। ঈদের রাতেও পর্যবেক্ষণ করেছেন হাসপাতালে রোগীদের অবস্থা ও চিকিৎসা ব্যবস্থা। সহজাত নেতৃত্বগুণে সংঘবদ্ধ করেছেন টাইগার স্কোয়াডকে। জনপ্রতিনিধি হিসেবে চ্যালেঞ্জটা কেমন দেখছেন? উন্নতির জন্য সমন্বিত উদ্যোগে গুরুত্ব দিচ্ছেন নড়াইল এক্সপ্রেস। আহ্বান দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেয়ার জন্য। শিক্ষা ছাড়াও অনেক মানুষ বেঁচে আছে, কিন্তু দীক্ষা ছাড়া আসলে চলা খুবই কঠিন। তো আমি মনে করি যে এই জায়গাটা আমাদের শিক্ষকরা যদি একটু কাজ করেন, যে পড়ালেখার সাথে সাথে নৈতিকতার জায়গাটাও যদি তৈরি হয়, তাহলে আসলে যদি দেখেন দুর্নীতি তো নৈতিকতার জায়গা থেকে হয়। শিক্ষিত মানুষরাই যে দুর্নীতিতে শেষ করে দিচ্ছে। আজকে যদি দেখেন যে সব বড় বড় শিক্ষিত মানুষরাই দুর্নীতির সাথে জড়িয়ে আছে। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে গুরুত্বপূর্ণ একটি নাম নড়াইল। তরুণ প্রতিভাদের তুলে আনতে মানসম্পন্ন স্টেডিয়াম তৈরিতে গুরুত্ব দিচ্ছেন ম্যাশ। আপাতত লক্ষ্য নড়াইল জেলা স্টেডিয়ামকে আধুনিকীকরণের পাশাপাশি পরিকল্পনা একটি ইনডোর স্টেডিয়াম তৈরির। আমাদের যে স্টেডিয়াম আছে, এই স্টেডিয়ামকে আধুনিকীকরণ করার জন্য আমাদের 5টা স্টেডিয়াম হবে। আমাদেরটা ভেরি ক্লোজ। আমরা আশা করছি যদি 5টার ভিতরে ঢুকে যায়, আমাদের প্রেস বক্স থেকে শুরু করে সাপোর্টার্স থেকে শুরু করে সমস্ত সুবিধা আসবে। এট দ্য সেম টাইমে আমরা যেটা কাজ করছি ইনডোর স্টেডিয়াম, ইনডোর গেমগুলো আছে। এর আগে নড়াইল প্রেস ক্লাবে স্থানীয় গণমাধ্যম কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক বিতরণ করেন সাংসদ মাশরাফি। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাংলাদেশের হয়ে একাধিক ওয়ানডে জয়ের নায়ক তাপস বৈশ্য এখন প্রবাসী। অবসরে গিয়েছেন, 5 বছর হতে চলেছে। পরিবার নিয়ে বসবাস যুক্তরাষ্ট্রে, তবে ক্রিকেটের মায়া এখনো ছাড়তে পারেনি পুরোপুরি। বাংলাদেশ দলের সদস্য ছিলেন বলেই পাচ্ছেন আলাদা সম্মান। যুক্তরাষ্ট্রে ক্রিকেটার তৈরিতে কাজ করছেন। বর্তমান প্রজন্মের বোলারদের মধ্যে প্রতিভার অভাব না দেখলেও অভাব দেখতে পান আগ্রাসী ভাবের। 22 গজের মায়া কাটান 2016-তে। শীর্ষ পর্যায়ের ক্রিকেট খেললেও নিরাপদ জীবনের আশায় এরপর পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। তারপরেও ক্রিকেটটা ছাড়তে পারলেন কই। ফুটবল বেসবলের দেশে ক্রিকেটের বীজ বপনের কাজ করছেন তাপস বৈশ্য। এ যেন মরুর বুকে ফুল ফুটানো। স্ত্রী ও 3 সন্তান নিয়ে ভালোই আছেন। ক্রিকেট একাডেমিতে দীক্ষা দেওয়া শুরু করেছেন। চেষ্টা করছেন সেখানে ক্রিকেট সংস্কৃতিতে কিছুটা পরিবর্তন আনতে। প্রপার ক্রিকেট গ্রাউন্ড করো, যেগুলাতে ওরা মাঝে মধ্যে খেলবে, তো ওরা যখন বাইরে যাবে খেলতে তোদের প্রবলেমটা ওই রকম হবে না। এইগুলা নিয়ে ওদের সাথে আমার কাজ হচ্ছে, কথা হচ্ছে। আমি অ্যাকচুয়ালি ওদের পুশ করি যে তোমরা এত ইন্টারেস্টেড ক্রিকেটের জন্য, কিন্তু তোমরা মেইন জায়গাতে যাচ্ছ না। লেটস স্টার্ট ফ্রম স্কুল, 1-2টা গ্রাউন্ড করার চেষ্টা করো। গতি নয়, বোলিংয়ের শক্তির জায়গা ছিল সুইং আর টাইট লাইন লেন্থ।
ক্যারিয়ারের পরন্ত বেলাতেও বিপিএল মঞ্চে এমন একটা বল বলে দেয় কেমন মায়াবী বোলার ছিলেন। 2002 থেকে 2005 4 বছরের টেস্ট ক্যারিয়ারে তাপস যে অটোমেটিক চয়েস ছিলেন তার প্রমাণ 21 টেস্ট ম্যাচ, যেখানে উইকেট 36টি। ওয়ানডে খেলার সুযোগ পান 2 বছর বেশি। সাদা বলে 56 ম্যাচে 59 উইকেটের মালিক। এরপর ইনজুরিতে পড়ে ব্যাকফুটে চলে যান। জাতীয় দলে যতদিন ছিলেন কাটিয়েছেন দাপুটের সময়। আমি, তালা, মাশরাফি, তারেকও মাঝখানে ছিল। তো আমরা একটা ব্যাচ ছিলাম কাদের পরে, শান্ত ভাইদের পরে। তো আমাদেরও অনেক রেসপন্সিবিলিটি ছিল দেশের হয়ে খেলার, দেশকে কিছু দেওয়ার। তো আমাদের ওই ব্যাচটাকে খুব কম সাপোর্ট দেওয়া হয়েছে। একজন আদর্শ পেসারের বড় গুণ আগ্রাসী মেজাজ। বর্তমান পেসারদের মধ্যে সম্ভাবনা দেখতে পারলেও অভাবটা অনুভব করেন সেই আগ্রাসী ভাবে। প্রতি ম্যাচে উইকেট নেওয়ার জেদ ধরে রাখতে বলছেন তাসকিন মুস্তাফিজদের। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অনানুষ্ঠানিক ঘোষণা এসেছিল আগেই, এবার ভারত সরকারের সবুজ সংকেত পেল গভর্নিং কাউন্সিল। 19 সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে আইপিএল এর 13তম আসর, ফাইনাল 10 নভেম্বর। গভর্নিং কাউন্সিলের সভায় সিদ্ধান্ত, প্রতি স্কোয়াডে রাখা হবে 24 ক্রিকেটার। কোভিড-19 সাবস্টিটিউটের জন্য থাকছে না কোনো বাধ্যবাধকতা। এবারের আইপিএল হবে ডাবল হেডারে। ভারত চীন সীমান্ত নিয়ে সাম্প্রতিক উত্তেজনায় শঙ্কা ছিল মূল স্পন্সর বদলে ফেলার, তবে শেষ মুহূর্তে সেই ভাবনা থেকে সরে আসে কর্তৃপক্ষ। চলতি আসরের মূল স্পন্সর হিসেবে থাকছে চীনা মোবাইল কোম্পানি ভিভো। গত এপ্রিলে কোভিড-19 মহামারীর কারণে 2020 আসর স্থগিত করে বিসিসিআই। বাবাকে হারানোর পর ফুটবলার হওয়ার আশাই ছেড়ে দিয়েছিলেন দিনাজপুরের তরুণ বাবলু। পরিবারের দিকে চেয়ে যোগ দিয়েছিলেন পুলিশের দায়িত্বে, তবে স্বপ্নের পেছনে ছোটা বন্ধ করেননি। প্রিমিয়ার লিগে ধারাবাহিক পারফরমেন্সে অবশেষে সুযোগ পেয়েছেন জাতীয় দলের প্রাথমিক তালিকায়। বিশ্বাস করেন কোচ জেমিরের নজর কেড়ে সুযোগ পাবেন মূল স্কোয়াডে। হাই স্কুল লেভেলটা আমি ওই সময়টা আমার মনে আছে, আমি একটা দিন প্র্যাকটিসে গ্যাপ দিতাম না, মানে রেগুলার প্র্যাকটিস করতাম। মানে ভাত যদি আমি একদিন না খাই চলবে, কিন্তু প্র্যাকটিস না করলে আমার চলতো না। স্বপ্নের পথে এগিয়ে যাওয়ার আগের চিত্রটা মোটেও সুখকর ছিল না দিনাজপুরের তরুণ ফুটবলার ম্যাথিউস বাবলুর। পরিবারের বড় সন্তান হওয়ায় পছন্দের খেলা ফুটবলের চেয়ে পড়াশোনাকে দিতে হয়েছে অগ্রাধিকার। অল্প বয়সেই বাবার বিদায়ে উপার্জনের দায়িত্ব নিতে হয়েছিল নিজের কাঁধে। তবে স্বপ্ন পূরণের পথে ঠিকই ছুটতে থাকেন বাবলু। বাফুফের সিলেট একাডেমি আর শেখ জামাল একাডেমিতে সুযোগ পেয়েছিলেন, কিন্তু কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় বাধা আসে ফুটবলার হওয়ার পথে। এরপর 2014-তে বিজিএমসির হয়ে অনূর্ধ্ব 18 ও প্রিমিয়ার লিগে খেলার সুযোগ পান। পরিবারের কথা ভেবে বিজিএমসি ছেড়ে যোগ দেন বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে। সেখান থেকে আবারও নতুনভাবে স্বপ্ন দেখা শুরু ম্যাথিউস বাবলুর। আমাদের কোচ যেটা আছে নিকোলাস ভিটেরোভিক, ওনার কাছ থেকে নাম্বারটা নিয়ে আমার সাথে, মানে আমার নাম্বারটা জেমিটে চাইছি, তো আমি নাম্বারটা দিছি। তারপরে থেকে যোগাযোগ। যেদিন আমি বাসায় ছিলাম ন্যাশনাল টিম স্কোয়াড ঘোষণা করা হলো, তারপরের দিন পেপার সব জায়গায়, মানে সব জায়গায় নাম চলে আসছে। আমি যেখানে কর্মরত কুড়িগ্রাম মনে করেন, ওখান থেকে স্বয়ং যে এসপির সাথে আমরা দাঁড়াই কথা বলতে পারি না, যেমন এসপির কাছে অনুমতি নিতে গেলে অনেক ধাপ পারাইতে হয়। স্বয়ং এসপি আমাকে ফোন দিছে যে আমি কুড়িগ্রাম কবে যাব। এটা তো আমার গর্বের বিষয়। জাতীয় দলের তারকাদের দেখে প্রতিনিয়তই অনুপ্রেরণা খুঁজে পান। আপাতত প্রাথমিক দলে জায়গা পেলেও থাকতে চান মূল দলে। মাঠে যখন আমি করি, আমার দম ফেল মানে সহজে হয় না। দম ফেল আমি অল টাইম রানিংয়ের উপর থাকতে পারি। আর আমি কুইক অ্যাটাক পছন্দ করি, মানে স্লোলি অ্যাটাক পছন্দ করি না, কুইক অ্যাটাক পছন্দ করি। আবার ডিফেন্সিভও আমি তাড়াতাড়ি আসতে পারি ডিফেন্সিভে, এই জিনিসটা আমার একটু ভালো। কোচ যেটা দিত সেটা করতাম। স্ট্রাক আমার যেগুলো দুর্বল উইকনেস সেগুলোও করতাম, যেটাতে সে জায়গা নিতে পারে। 7 আগস্ট থেকে শুরু হবে জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্প। কোচ জেমিডের নজরে পড়তে ক্যাম্প নিয়ে এখন থেকেই প্রস্তুত হচ্ছেন 21 বছরের এই তরুণ। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বগুড়ায় বাড়িতে বসেই নিজেদের ফিট রাখার চেষ্টা করছেন আর্চাররা। বিউটি অসীমদের কাছে আর্চারি ফেডারেশন তীরধনুক পৌঁছে দিয়েছে, তবে 4 মাসের করোনা বিরতি পারফরমেন্সের ওপর প্রভাব ফেলবে বলে আশঙ্কা আর্চারদের। করোনার ভয়াল থাবায় অন্য সব খেলার মতো প্রভাব পড়েছে আর্চারিতেও। এর মধ্যে বন্ধ হয়েছে বিশ্বকাপ, অলিম্পিক বাছাইয়ের মতো আসর। সেগুলো কবে হবে এখনো পুরো সিদ্ধান্ত আসেনি। টঙ্গীর আহসানুল্লাহ মাস্টার স্টেডিয়ামে আর্চারদের আবাসিক ক্যাম্পও বন্ধ প্রায় 4 মাস।
বাড়িতেই নিজেদের ফিট রাখার চেষ্টা করছেন আর্চাররা। এর মধ্যে জাতীয় দলের আর্চারদের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে ধনুক। কোচের সাথে নিয়মিত ভিডিও কনফারেন্সের চেষ্টা হচ্ছে নিজেদের স্কিল ধরে রাখার। কোচের পরামর্শ অনুযায়ী আমরা বউপিটি করতেছি এবং প্রতিদিন বিকালে রানিং এবং ফিজিক্যাল এক্সারসাইজ করি আমার টিমমেটদের সাথে। এই সময়টা আমাদের ফিটনেসটা ধরে রাখার জন্য আমরা রাবারের মাধ্যমে প্র্যাকটিস করতেছি, সঙ্গে হালকা রানিং করতেছি কোচের নির্দেশ অনুযায়ী। এই বছরে আমাদের দেশে বিদেশে অনেক গেম ছিল। এই করোনা মহামারীর জন্য সব গেমে পিছিয়ে গেছে। আর যেমন মাঠে বসে যেভাবে প্র্যাকটিস করতে পারতাম সেটা হয়তো বা বাসায় বসে থেকে হচ্ছে না। তবুও আমি চেষ্টা করতেছি যেন আমার প্র্যাকটিসটায় কোনো ঘাটতি না হয় এবং আমার যে সব বেসিক আছে বা ফিজিক্যাল ফিটনেস যেটা আছে আমি এটা ধরে রাখার চেষ্টা করতেছি। শিষ্যদের নিয়মিত গাইডলাইন দিয়ে যাচ্ছেন কোচ মার্টিন ফ্রেডরিক। খুব ভালো মতোই জানেন এই ধাক্কা সামলে উঠতে কষ্ট হবে। তারপরও আশাবাদী তিনি, ক্যাম্প শুরু হলে দ্রুততম সময়ের মধ্যে ঘাটতি পূরণ করতে পারবেন বিউটি অসীমরা। Yeah, of course, you have to know it's in every high-level sport that ওদের সাথে নিয়মিত ভিডিও কলে কথা বলছি, প্রয়োজন মতো পরামর্শ দিচ্ছি। বাড়িতে ধনুক দিয়ে অনুশীলন করছে, কিন্তু সেটা অবশ্যই যথেষ্ট নয়। ফর্মে ফিরতে খুব কষ্ট করতে হবে, কয়েক মাস লেগে যেতে পারে। অলিম্পিকে পুরো দলের খেলার আশা এখনো আছে, আমাদের সেই চেষ্টা করতে হবে। দ্রুত অনুশীলন শুরু করা জরুরি। 3 months now, they didn't shoot any single arrow. ঈদের পর আবাসিক ক্যাম্প চালু করার কথা ভাবছে ফেডারেশন ও মন্ত্রণালয়। সেটি সম্ভব হলে পরবর্তী গেমসের জন্য প্রস্তুতি নেওয়া একটু হলেও সহজ হবে। 1 সেপ্টেম্বর থেকে বিভিন্ন দেশকে ছোট পরিসরে আসর আয়োজনের আহ্বান জানিয়েছে বিশ্ব আর্চারি। আমিরুল লতিফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। এফএ কাপের শিরোপা পুনরুদ্ধার করল আর্সেনাল। ফাইনালে চেলসিকে 2-1 গোলে হারিয়ে রেকর্ড 14তম শিরোপা জিতল লন্ডনের ক্লাবটি। ওয়েম্বলি স্টেডিয়ামে গানারদের 2টি গোলই করেছেন অবামিয়াং। শিরোপা জয়ের আনন্দকে ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ মুহূর্ত বলেছেন আর্সেনাল কোচ মিকেল আর্তেতা। অন্যদিকে পরাজয় ভুলে লিগের নতুন মৌসুম নিয়ে ভাবতে চান চেলসি কোচ ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড। লিগ টেবিলে অবস্থান 8 নম্বরে, কিন্তু এফএ কাপের মোড়কে নামলেই বদলে যায় আর্সেনাল। খেলোয়াড়ি জীবনে 2বার শিরোপা জিতেছিলেন মিকেল আর্তেতা। এবার কোচ হিসেবে দায়িত্ব নেয়ার 1 বছরের মধ্যেই জিতলেন মর্যাদার ট্রফি। এই ট্রফিটা পিয়েরি অবামেয়াংয়ের বললেও ভুল হবে না। এফএ কাপে কি দুর্দান্তই না ছিলেন তিনি। মৌসুম শেষে গ্যাবনিস ইন্টারন্যাশনালের গানার শিবির ছাড়ার গুঞ্জনেও নতুন প্রশ্নচিহ্ন এনে দিয়েছে এই ট্রফি। ট্রফি জয় সবসময় আনন্দের, এটা মোটেও সহজ ছিল না। গত 6 মাসে আমরা অনেক পরিশ্রম করেছি। আমার ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ মুহূর্ত এটি। আমি জানি না অবামেয়াং ভবিষ্যতের জন্য কি চিন্তা করছে, তবে বিশ্বাস করি এই ট্রফি তাকে নতুন করে ভাবতে সাহায্য করবে। যদিও শুরুর গল্পটা ছিল চেলসির পক্ষে। ম্যাচের 5 মিনিটে পুলিসিচের গোলে লিড নেয় দ্য ব্লুজ। অলিভির জিরুর বাড়ানো বল থেকে জাল খুঁজে নেন মার্কিন তারকা, কিন্তু 28 মিনিটে পাওয়া পেনাল্টি আর্সেনালকে সমতায় ফেরায়। 67 মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে লিড নেয় আর্সেনাল। নিকোলাস পেপের ক্রস থেকে বল পান অবামেয়াং। চেলসি ডিফেন্ডারকে কাটিয়ে ঠান্ডা মাথায় জোড়া পূর্ণ করেন আর্সেনাল তারকা। ম্যাচে ফিরতে মরিয়া চেলসি আহামরি কিছু করতে পারেনি। উল্টো 73 মিনিটে কোভাসিচ দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে হারটা এক প্রকার নিশ্চিত হয়ে যায়। যোগ করা সময়ে পেদ্রোর প্রচেষ্টাও ব্যর্থ হলে হতাশায় মাঠ ছাড়ে ল্যাম্পার্ডের দল। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইউরোপিয়ান গোল্ডেন শু জিতেছেন লাৎসিওর স্ট্রাইকার সিরো ইমোবিল। এই মৌসুমে 36 গোল এই ইটালিয়ানের। ইউরোপের শীর্ষ লিগে এক মৌসুমের সর্বোচ্চ গোলের কৃতিত্বও তার। 2006-07 মৌসুমে ফ্রান্সিসকো টট্টির পর এই প্রথম কোনো ইতালিয়ান ইউরোপিয়ান গোল্ডেন শু জিতলেন। সবশেষ 2006-07 মৌসুমে ফ্রান্সিসকো টট্টির হাত ধরে ইতালিতে এসেছিল ইউরোপিয়ান গোল্ডেন শু। রোমার সম্রাট সেবার 26 গোল করে জিতেছিলেন মর্যাদার এই পুরস্কার। এরপর আর কোনো ইতালিয়ান এই পুরস্কার ছুঁয়ে দেখেনি। দীর্ঘদিন পর ইউরোপিয়ান শীর্ষ লিগগুলোর মধ্যে সেরা গোলদাতা একজন ইতালিয়ান। লাৎসিওর ইমোবিল হয়তো এ সময়ের সেরা ফুটবলার তালিকায় একটু পিছিয়েই থাকবেন, তবে 2019-20 মৌসুমে তার 36 গোল পেছনে ফেলেছে রোনালদো মেসিকে। ইমোবিলার বড় প্রতিদ্বন্দ্বী ছিলেন বায়ার্ন মিউনিখের রবার্ট লেভানডস্কি।
আর কাগজে কলমে শেষ পর্যন্ত ছিলেন রোনালদো। বুন্দেসলিগা শেষে লেভানডস্কির যখন 34 গোল, রোনালদো আর ইমোবিল দুজনই তখন 30 গোল করে ফেলেছেন। শেষ 4 ম্যাচে এক হ্যাটট্রিক সহ 6 গোল ইমোবিলকে নিয়ে যায় ধরাছোঁয়ার বাইরে। শেষ ম্যাচে না নামা রোনালদো সেরিয়ায় করেছেন 31 গোল। এর আগে তাকে নিয়ে এত হইচই না হলেও ইমোবিলকে উঠতি ফুটবলার ভাবলে ভুল বুঝবেন। 2009-এ ইউভেন্টাসে সিনিয়র ক্যারিয়ার শুরু করে একে একে জেনোয়া, তোরিনো, ডর্টমুন্ড, সেভিয়া হয়ে লাৎসিওতে থিতু হয়েছেন এই স্ট্রাইকার। 2016 থেকে এই ক্লাবে খেলে 178 ম্যাচে করেছেন 125 গোল। ইউরোপিয়ান গোল্ডেন শুর সাথে অবধারিতভাবেই সেরিয়ার গোল্ডেন বুট শিরোপাও ইমোবিলার শোকেসে ঠাঁই পেয়েছে। ফারজানা ইয়াসমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মৌসুমের শেষ দিকে ধুকেছে ইউভেন্টাস। আগের ম্যাচে কালিয়ারির কাছে হারের পর রোমার বিপক্ষেও পরাজয় চ্যাম্পিয়নদের। ঘরের মাঠে আসরের শেষ ম্যাচে 3-1 গোলে বিধ্বস্ত তুরিনের ওল্ড লেডি। শেষ 8 ম্যাচের 4টিতে হার ইউভের। চ্যাম্পিয়ন্স লিগ সামনে রেখে বিশ্রামে ছিলেন রোনালদো, উরুর চোটে ছিলেন না পাওলো দিবালা। আক্রমণ ভাগের 2 তারকার অভাব ভালোভাবেই অনুভব করেছেন সারি। আরেক ম্যাচে কালিয়ারিকে 3-0 গোলে উড়িয়ে দিয়েছে এসি মিলান। সান সিরোতে ক্লাভানের আত্মঘাতী গোলে এগিয়ে যায় মিলান। 44 মিনিটে ইব্রাহিমোভিচ পেনাল্টি শুট আউটে ব্যর্থ না হলে বিরতির আগেই লিড দ্বিগুণ হতে পারত। বিরতির 10 মিনিট পর দারুণ এক শটে গোল করে প্রতিদান দেন ইব্রা। রোসোনেরিদের হয়ে শেষ গোলটি করেন কাস্তিলেহো। শেষ ম্যাচে ইন্টার মিলানের কাছে 2-0 গোলে হেরেছে আটালান্টা। মৌসুম শেষে ইন্টার 2 আর আটালান্টার অবস্থান 3-এ। হার দিয়ে মৌসুম শেষ, কিন্তু ট্রফি হাতে নেওয়ার উচ্ছ্বাসে কমতি ছিল না ইউভেন্টাসের ফুটবলারদের। রোমার বিপক্ষে ম্যাচ শেষে টানা 9বার লিগ শিরোপার ট্রফি উঁচিয়ে ধরে রোনালদোরা। সেই উৎসব মুহূর্তের ছবি দেখেই শেষ করছে আজকের যত খেলা।